মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহুকে উটের পিঠে দিয়ে সে দিয়েছিলেন এবং উট যেখানে দাঁড়াবে সেখানেই মসজিদটি নির্মাণ করা হবে এবং উটটি এখানে এসে দাঁড়িয়েছিল এবং এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং চারপাশটা এত সুন্দর খেজুর গাছের বাগান, মানে বাগান না, এটা বলতো আসলে সৌন্দর্য বর্ধনের জন্য গাছগুলো লাগানো হয়েছে। মসজিদের এই পাশটায় মেয়েদের নামাজের ব্যবস্থা, পেছনটায় আবার এটা হচ্ছে এখানে ছেলেরা নামাজ পড়তেছে সামনের দিকে। পৃথিবীর যে প্রথম মসজিদ সেখানে এসে নামাজ পড়তেছি, এটা অনেক সৌভাগ্যের, আসলেই সৌভাগ্যের। আমরা মসজিদে কুবাই যাচ্ছি। মসজিদে কুবার যে শাটল সার্ভিসগুলো, এইগুলো হচ্ছে শাটল সার্ভিস, যেখান থেকে টিকিট কাটা যায়। প্রত্যেকটা জায়গাতে টিকিট কাউন্টার থেকে শুধুমাত্র যাত্রী উঠাবে। এখন যাচ্ছি মসজিদে কুবাই। এটা হচ্ছে শাটল সার্ভিস, মানে আপনার যে ছোট্ট বাসগুলা খোলা, চারপাশে খোলা। এটা মসজিদে নববী থেকে আপনার 10 রিয়াল করে ভাড়া নেয়। মসজিদে নববীর গেটে রয়েছে, এবার টিকিট কাউন্টার কিছু কিছু জায়গায় পরপর নিয়েছে, শুধুমাত্র কাউন্টার থেকে লোক উঠানো হয় এটা। এই শাটল বাসগুলার বৈশিষ্ট্যটা এরকম যে এখানে খুব শান্তশিষ্টভাবে চলতেছে। এখানে এই বাসগুলো হর্ন ব্যবহার করে না, মানে এখানে শব্দ দূষণ নিষেধ। এখন কেউ পথচারী সামনে পড়তেছে, বাসটা অপেক্ষা করতেছে, অথবা হাজি হাজি বলে আপনাকে তারপর গাড়িটা যাবে, কিন্তু হর্ন দিবে না, হর্নের সিস্টেম নেই তো স্মুথলি। অথবা তাকে সরানোর জন্য আপনার একটু লাইটের ফ্ল্যাশ দেবে যাতে সে সাইড দেয়। মদিনা শহরটা এমনি শান্তি শহর, খুবই নিরিবিলি, চারপাশে নির্মল পরিবেশ, দোকানপাট খোলা, বাচ্চারা খেলতেছে, ঘুরতেছে, অনেকে কেনাকাটা করতেছে, বসে রয়েছে। আর শাটল সার্ভিসে দেখা যায় আপনার এমনি ঘুরতেও ভালো লাগে। এই শাটল সার্ভিসগুলো মসজিদে নববী থেকে কোবা পর্যন্ত যায় এবং ভাড়া হচ্ছে 10 রিয়াল। আমরা 7 জন ছিলাম, তো বেবিদের জন্য 2 জন বেবি থাকার কারণে একজনকে তারা গিফট হিসেবে একটা টিকিট ফ্রি দিয়েছে। এখানে দেখা যায় মক্কা মদিনাতে বাচ্চাদেরকে প্রচুর আদর করা হয়, মানে বাচ্চারা কোনো যেন বোরিং ফিল না করে। এরা দেখা যায় সবসময় কোনো না কোনো গিফট পাচ্ছে। কোথাও রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, সেখানেও কেউ না কেউ তাদেরকে গিফট দিচ্ছে, বা নামাজ পড়তে যাচ্ছে সেখানে গিফট দিচ্ছে। তো এখানে টিকিট কাটতে আসছে, সেখানেও 2 জন বাচ্চার জন্য একজনকে গিফট হিসেবে ফ্রি দেওয়া হয়েছে, মানে 10 রিয়াল। মদিনা আসলে মসজিদের শহরই বলা চলে। যেদিকে তাকাই মসজিদ, এই দেখুন এই পাশে একটা মসজিদ, ওই যে সামনে মসজিদ, মানে যেদিকে তাকাবেন খুব কম দূরত্বের মধ্যেই মসজিদ রয়েছে। আর এখানে রাস্তাগুলাও বলা চলে পার্কের মতো, অনেকে হেঁটে বেড়াচ্ছে, বসার জায়গা রয়েছে। আমরা দেখতে দেখতে চলে এসেছি মসজিদ কুবাই। এটি হচ্ছে কুবা মসজিদ। এই আলো ঝলমলে মসজিদ, দেখে ভালো লাগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি যখন মক্কায় থেকে মদিনায় হিজরত করেন, তখনই তিনি এই কুবা গ্রামে থামেন এবং এখানে তিনি যতটুকু জানা যায় 3 থেকে 22 দিন অবস্থান করেছিলেন এবং এখানেই তিনি এই মসজিদটি নির্মাণ করেন। এটি হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ। তিনি প্রথম পাথরটি এখানে, মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, পরবর্তীতে সাহাবীরা মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের ভিত্তিপ্রস্তর সম্পর্কে 2টা বিবরণ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় এই কুবা গ্রামে থামেন এবং তার যে এখানে মেজবান ছিল কুলসুম, মানে যার বাড়িতে তিনি অবস্থান করেছিলেন, এটি তারই খেজুর শুকানোর একটা জায়গা ছিল। সেখানে তিনি আসলে মসজিদ নির্মাণ করেন। আরেকটা দিক থেকে জানা যায় যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহুকে উটের পিঠে দিয়ে সে দিয়েছিলেন এবং উট যেখানে দাঁড়াবে সেখানেই মসজিদটি নির্মাণ করা হবে এবং উটটি এখানে এসে দাঁড়িয়েছিল এবং এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তো যেটাই হোক, ইতিহাসের যেটাই হোক, এটি হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, যেখান থেকেই মসজিদের সূচনা হয়, মুসলমানদের ইতিহাসের শুরু হয়। মানে এই মসজিদটি প্রথমে জেরুজালেমের দিকে, যেহেতু এটা প্রথম মসজিদ ছিল এবং তখন মুসলমানদের কিবলা ছিল জেরুজালেমের দিকে,
পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মক্কার দিকে পুনর্নির্মাণ করেন এবং যখন আল্লাহর পক্ষ থেকে এটা কিবলাটা নির্ধারিত মক্কা মানে কাবা শরীফ, তখন এটা আবার পুনর্নির্মাণ করে কাবার দিকে মক্কার দিকে করা হয়। এই যে এটা হচ্ছে মসজিদের মানে সামনের অংশ, মানে এটা হচ্ছে কিবলার দিকের অংশ। এইটা এবং চারপাশটা এত সুন্দর, এই খেজুর গাছের বাগান, মানে বাগান না, এটা বলতো আসলে সৌন্দর্য বর্ধনের জন্য গাছগুলো লাগানো হয়েছে। নির্মল পরিবেশ, চারপাশে আলো ঝলমল করতেছে, গাছের পাতাগুলা, খেজুর গাছের পাতাগুলা বাতাসে নড়তেছে। মনে হচ্ছে যে মানে এখানের যে সৌন্দর্য এটা আরো কয়েক গুণ বৃদ্ধি করতেছে। আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে নামাজ পড়বো, 2 রাকাত নফল নামাজ পড়বো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে বাসা থেকে ওযু করে আসলো এবং কুবা মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলো, সে যেন আমার সাথে একটা উমরা হজ পালন করলো, মানে একটা উমরা হজের সওয়াবের সমান এখানে 2 রাকাত নামাজ পড়া। তো যেহেতু আসছি অবশ্যই 2 রাকাত নামাজ পড়বো। এখানে জুতা রাখার সুন্দর ব্যবস্থা করা রয়েছে, যেমন এগুলো দেখে মনে হচ্ছে যে একটা বাউন্ডারি, কিন্তু না, এগুলো জুতা রাখার র্যাক। মসজিদের এই পাশটায় মেয়েদের নামাজের ব্যবস্থা, পেছনটায় আবার এটা হচ্ছে এখানে ছেলেরা নামাজ পড়তেছে, সামনের দিকে ছেলেরা নামাজ পড়তেছে, আবার পেছনে হচ্ছে আপনার মহিলাদের নামাজের ব্যবস্থা। পুরো জিনিসটা যদি আমি ঘুরে দেখাই, এই দেখুন নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে যে পৃথিবীর যে প্রথম মসজিদ সেখানে এসে নামাজ পড়তেছি। এটা অনেক সৌভাগ্যের, আসলেই সৌভাগ্যের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় এখানে অবস্থান করেছিলেন এবং মসজিদটি নির্মাণ করেছিলেন, এবং সেখানে এসে নামাজ পড়তেছি, আসলে সৌভাগ্যের বিষয়। মসজিদে মানে ভেতরে নামাজ পড়লাম, নামাজ পড়ার পর মানে অনেকটাই শান্তি লাগে। এখানে মক্কায় আসার পর বা মদিনায় আসার পর প্রতিটা মসজিদে নামাজ পড়ার পরে এত তৃপ্তি লাগে, যেটা আসলে বাংলাদেশে থাকতে লাগতো না। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন এবং তার যে স্পর্শ লাগতো, সেই জায়গাগুলা মানে আজকে ঘুরতেছি আমি, নামাজ পড়তেছি, সেই জায়গাগুলো স্পর্শ করতেছি, এটার ফিলিংসটাই অন্যরকম, যেটা অন্য কোথাও আসলে পাওয়া যায় না। আরও আমাদের দেশে হয়তো কিছু কিছু মসজিদ অনেক সুন্দর করছে, কিন্তু এইগুলোর মতো না। এগুলা সুন্দরও যেমন, এবং এটার আপনার অনুভূতিটা অন্যরকম, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না।